খুব সহজেই বানিয়ে ফেলুন সজনে ডাঁটার আচার। খেতে কিন্তু দারুণ হয়েছিল এই আচারটা। আর এখন ডাঁটার সিজন, একটু বানিয়ে রাখলে খুব ভালোই হয়। তো এখানে ডাঁটাগুলো ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে কেটে নিয়েছি ছোট ছোট করে। ডাঁটাগুলো সিদ্ধ করতে বসিয়ে দেবো। ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে, তুলে নেব। এবার এদিকে একটা মশলা আমি তৈরি করতে দেব। নিয়েছি গোটা ধনে, জিরে, মৌরি, 1 চামচ পাঁচফোড়ন আর 2 চামচ দিয়েছি সর্ষে, আর গোটা মরিচও দিলাম, আর 4 থেকে 5টা শুকনো লঙ্কা দিয়ে হালকা করে ভেজে নেব। একটু মেথিও দিয়েছি 1 চামচ। মশলাটা বেশি ভাজলে মশলার স্বাদটা কিন্তু থাকবে না। ব্যাস, মশলাটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম একটা মিক্সিং জারে। আর এদিকে কড়াইতে আবারও আমি তেল দিয়েছি 100 গ্রাম, 1 থেকে 150 গ্রাম তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়েছি 1 চামচ কালো জিরে, আর আস্তে আস্তে যে সিদ্ধ করে রাখা ডাঁটাটা সেটা কিন্তু দিয়ে দিলাম। ডাঁটাটা দিয়ে একটু, এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন আর একটু হলুদ গুঁড়ো। দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ডাঁটাগুলো আর মশলা দিয়ে একটু মিশিয়ে নেব। এবার আমি দেব 2 চামচ আমচুর পাউডার। আমচুর পাউডারটা দিলে ডাঁটার আচারের স্বাদটা আরও সুন্দর হবে। আর একটু আমচুর পাউডার দিয়ে মিশিয়ে নিলাম। আর এবার আমি দিয়ে দেবো যে গুঁড়ো করে রাখা যে মশলাটা, সেটাও দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দিয়েছি। এবার আমি দেব 1 চামচ মৌরি আর 2 চামচ ভিনিগার। ভিনিগার দিয়ে একটু মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে আমার সজনে ডাঁটার আচার। আচারটা কিন্তু রেডি হয়েছে, আর দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার একটা কাচের বয়ামে ভরে রেখে দিন। 5 থেকে 6 মাস ধরে খেলেই হবে। খুবই ভালো হয়েছিল। আর আমার রেসিপিটা কেমন হয়েছে জানিও।